ভারতকে গর্বিত করল বাংলা নিজস্ব সংবাদদাতা কলকাতা 25শে সেপ্টেম্বর 2020 কন্যাশ্রী শব্দটির সঙ্গে আজ সবাই পরিচিত, শুধু পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী নয়। বহির্ভারতেরও অনেকের চেনা এই শব্দটি, সৌজন্যে পশ্চিমবঙ্গ, আরও স্পষ্ট করে বলা যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই কন্যাশ্রী একটি লড়াই সংগ্রামের প্রতীক, নারী শিক্ষার প্রতীক। উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। কন্যাশ্রী হল একটি সরকারি প্রকল্প, বাংলার সব মেয়েকে শিক্ষাঙ্গনে টেনে এনে ক্রমে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন সাকার করে তোলার একটি প্রকল্প। মেয়েদের শিক্ষার জন্য রাজ্য সরকারি তহবিল থেকে নির্দিষ্ট কিছু আর্থিক সহায়তা, বৃত্তি দেওয়ার প্রকল্প কন্যাশ্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে উন্নয়নের যেসব বিষয় অগ্রাধিকারের তালিকায় রেখেছেন তার মধ্যে একটি হল মেয়েদের শিক্ষা। সব মেয়েকে শিক্ষিত এবং স্বনির্ভর করার দৃঢ় পণ নিয়ে 2013 সালে তিনি কন্যাশ্রী চালু করেন। অভিনব এই প্রকল্পটি শুরু হতেই সারা দেশে তো বটেই পৃথিবীরও নানা প্রান্তে সাড়া পড়ে যায়। 2014 থেকে প্রকল্পটি দেশে বিদেশে একের পর এক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছে। এগুলির মধ্যে 2017 সালে সেরা পুরস্কারটি দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। 62টি দেশের 552টি সোশ্যাল সেক্টর স্কিমের মধ্যে প্রতিযোগিতা করে কন্যাশ্রী সেরা নির্বাচিত হয়। কন্যাশ্রীর হাত ধরে গত 7 বছরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মেয়ের ভাগ্য বদলে গিয়েছে। মানুষ জানত যে ভাগ্যবদলের জন্য কোনো লটারি জেতা জরুরি, কন্যাশ্রী সেই মিথকে মিথ্যে করে দিয়েছে, এই একটি প্রকল্প বুঝিয়ে দিয়েছে। গরিব মানুষকে সামনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে একটি মানবিক সরকারই যথেষ্ট। দেশ স্বাধীন হয়েছে 7 দশকের বেশি হয়ে গেল। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মাধ্যমে এই সুদীর্ঘ সময়ে রাজকোষের কত লক্ষ কোটি টাকা খরচ হয়েছে চট করে কেউ বলতে পারবো না, কিন্তু অনুমান করতে পারি যে এর মধ্যে বাজে খরচ বা অপচয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। কন্যাশ্রীর জন্য এই 7 বছরে মোট খরচের পরিমাণ কিন্তু তার এক ভগ্নাংশ মাত্র। তথ্যটি থেকে এই সিদ্ধান্তে আসা যায় না কি কোনো সরকার চাইলেই তার বাজে খরচ কমিয়েও একটি বিপ্লব সংঘটিত করে ফেলতে পারে। তার জন্য জরুরি শুধু মানুষের কল্যাণ চিন্তা এবং কিছু উদ্ভাবনী বুদ্ধি। কন্যাশ্রী হল তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য শুধু কন্যাশ্রী উপহার দিয়েই থেমে যাননি, গরিব মানুষের জন্য নিরন্তর ভেবে চলেছেন একের পর এক প্রকল্প, কর্মসূচি নিয়েছেন, কোনো সন্দেহ নেই। কন্যাশ্রীর ঠিক পরেই স্থান পাওয়ার যোগ্য তার সবুজসাথী প্রকল্প। 2015 সালের শেষদিকে এই প্রকল্পটি নেওয়া হয়। তৃণমূল সরকারের প্রথম টার্ম প্রায় শেষের মুখে। 2016তে ফের ক্ষমতাসীন হয়ে প্রকল্পটির বেনিফিট রাজ্যজুড়ে ছড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের ভিতরে এটিও এক অভিনব প্রকল্প। স্কুল পড়ুয়া, নবম দ্বাদশ শ্রেণী মেয়েদের হাতে একটি করে সাইকেল তুলে দিয়েছে রাজ্য সরকার। সবার বাড়ির কাছে স্কুল থাকে না। মেয়েরা এই সাইকেল চড়েই স্কুলে যাতায়াত করছে। ব্যক্তিগত নানা কাজেও সাইকেলটি ব্যবহার করতে পারছে তারা। এই প্রকল্পের সবচেয়ে বড় অবদান হল লক্ষ লক্ষ মেয়ের স্কুলছুট হওয়া ঠেকিয়েছে। স্কুলছুটের সমস্যা নিয়ে হাজার হাজার পাতার গবেষণাপত্র লেখা হয়েছে। কয়েক নদী চোখের জল ফেলেছে এই পৃথিবী, কিন্তু কেউ ভাবেনি কত সহজে এই অভিশাপ থেকে সমাজকে কিছুটা হলেও রক্ষা করা যায়। আরও খোঁজ নিলে দেখা যাবে দীর্ঘ লকডাউনের কালে অসংখ্য পরিবারের যাতায়াতের একমাত্র উপায় হয়ে উঠেছে এই সবুজসাথী। সব মিলিয়ে সবুজসাথীর তুলনা বাংলার প্রতিটি মানুষের জন্য আনন্দের খবর এই যে
গত সোমবার ফের রাষ্ট্রসংঘই পুরস্কৃত করেছে সবুজসাথীকে। ১৬০টি দেশের ৮০০টি প্রকল্পের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। বিশেষজ্ঞদের বিচারে সেরার সেরা সম্মান লাভ করেছে সবুজসাথী। এবার আর অপ্রত্যাশিত মনে হয়নি কারও। কন্যাশ্রী, সবুজসাথী সত্যিই একটি ছন্দে এগিয়ে চলেছে। সবুজসাথীও গর্বিত করেছে সারা ভারতকে। সবুজের অভিযানে বাংলার এই নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে আন্তরিক হতে হবে আমাদের সকলকেই।